আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার সরাসরি শুভেন্দু অধিকারী 5 লক্ষ হিন্দু নিয়ে বাংলাদেশের হাই কমিশনে হামলার হুমকি দিয়ে বসে থাকলো। আজকে গেছিল 1000 সন্ন্যাসী সাধু এবং 300 আরও লোক নিয়ে, টোটাল 1300 লোক নিয়ে আজকে সে গিয়েছিল স্মারকলিপি দিতে এবং বলছে যে কিছুদিন পরে গঙ্গা স্নানে 5 লক্ষ যোগী সাধুরা আসবেন। এই 5 লক্ষ গঙ্গা স্নান শেষে ওখান থেকে আমি তাদেরকে পথ দেখে এইখানে নিয়ে আসব। সরকার এর মধ্যে যদি দীপুচন্দ্র দাস বাংলাদেশে হওয়া সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ না করে এবং দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদ না করে বা দীপুচন্দ্র দাসের হত্যার বিচার না হয়, তাহলে মমতা যত ব্যারিকেড, মমতার পুলিশ যত স্তরই সৃষ্টি করুক না কেন, সেগুলো ভেঙে চুরে শেষ করে দেব। কয় নদীর ওপারে বাংলাদেশে 2 কোটি হিন্দু তারা নিপীড়ন, নির্যাতন এবং অত্যাচারের শিকার হবে, আর তাও আবার ধর্মীয় স্লোগান দিয়ে তাদেরকে পিটায়ে অর্ধমৃত করে বা মমর্ষ করে তাকে ঝুলিয়ে পুড়িয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আর এদেশের 100 কোটি হিন্দু বসে থাকবে, এটা কখনোই হতে দেওয়া হবে না, এটা কখনোই হতে দেওয়া হবে না। এজন্য আর এর আগে তো মেসি আসলে স্টেডিয়ামে খেলা দেখিয়ে দিয়েছে যুবকরা, এই যুবকদেরকে কচি কচি যুবকদেরকে হত্যা করেছে। এটার যদি মমতা কলকাতার থেকে কোনো পদক্ষেপ না করে বা পশ্চিমবঙ্গ বাংলা থেকে যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমি এই সন্ন্যাসী সাধু এদেরকে গঙ্গা স্নান করার পরে পথ দেখে এখানে নিয়ে আসবো। এবং সেদিন কোনো পুলিশ, আমরা দেখতে চাই যে মমতার পুলিশের কত শক্তি হয়েছে আমাদেরকে আটকায়, এবং বাংলাদেশের হাই কমিশনে গুড়িয়ে দেওয়ার হুমকি ধামকি ইতিমধ্যে দিয়ে দিয়েছে। এখন আপনারা শুভেন্দু অধিকারী বলেছে এবং আপনারা বিষয়টা জটিলের দিকে যাচ্ছে, এটা বুঝতেই পারছেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।